গাজীপুরে আওয়ামী লীগের ডাকা লকডাউনের কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে। চলতি সপ্তাহে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি প্রতিষ্ঠান এবং বাসে আগুন ধরানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। লকডাউনের প্রতিবাদে কিছু এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। বিস্তারিত দেখুন এম এ আজিজের প্রতিবেদনে। গাজীপুরে আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের কারণে জনমনে আতঙ্কের ছায়া নেমে এসেছে। চলতি সপ্তাহে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকটি প্রতিষ্ঠান ও গণপরিবহন যানে আগুন ধরানো হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এই ঘটনা ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠিত হচ্ছে। স্থানীয়রা জানান, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, যার ফলে চাকরিজীবী, শিক্ষার্থী, অভিভাবক এবং ব্যবসায়ীদের মধ্যে ভীতি বিরাজ করছে। গাজীপুরের এলাকায় শামীম সিদ্দিকীর নেতৃত্বে হামিদুর রহমান সুমন, মামুন, শহীদ, শাহাদাত, আনোয়ার এবং স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, এই ধরনের সহিংস কর্মকাণ্ড এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা এবং জীবনযাত্রাকে বিঘ্নিত করছে। প্রশাসন ইতোমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে, যাতে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আমরা আজকে রাস্তায় নেমেছি দেশ ও জনতার নিরাপত্তা করতে পাওয়া যায়, জনগণের সেবা। এই অপশক্তি কোনোভাবেই যেন পুনরায় ফেরত আসতে না পারে। 13 তারিখ একটা লকডাউন, আসলে লকডাউনের নামে কিছুই না, একটা দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তো আমরা রাজপথে আছি, এরা মাঠে নামতে পারে নাই বা পারবেও না। এদেরকে প্রতিহত করার জন্য আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল সহ সারাক্ষণ সর্বক্ষণ রাজপথে আছি এদেরকে প্রতিহত করার জন্য আমরা সব সময় আছি রাজপথে এবং থাকবো ইনশাল্লাহ। এই 13 আগস্ট 13 নভেম্বরে যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার হরতালের আহ্বান করছিল, তা আমরা প্রতিহত করার জন্য রাজপথে আমরা আছি ইনশাল্লাহ। আওয়ামী লীগের কোনো দোষর আজকে এ পর্যন্ত আমরা দেখতে পারি নাই। যারা দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাড়ি দিয়া বিদেশ থেকে বসে বসে দেশের বিপক্ষে ষড়যন্ত্র করছে, তারা এই দেশকে ভালোবাসে না, তারা এই দেশকে ধ্বংস করতে চায়। তাদের এই দেশের মধ্যে আইনের আওতায় না, তাদের বিচারের শাস্তি আওতাভুক্ত করতে হবে। হাসিনা সরকার এবং তাদের মন্ত্রী এমপি যারা আছে সব এই দেশ ছেড়ে বিদেশ পালিয়ে গেছে। এখন তারা বিদেশ বৈশা এই লকডাউন, অবৈধ লকডাউনের ঘোষণা করে, কিন্তু তাদের ডাকে কোনো সাড়া নাই, তাদের পক্ষে কোনো লোক নাই। এই বাংলাদেশে তারা আর আসতে পারবে না। সারা বাংলাদেশের জনতা, ছাত্র জনতা এবং সাধারণ জনগণের উপস্থিতিতে যে এই হাসিনা পলিয়ে গেছিল, সে আর আসতে পারবে না। তার ফাঁসি আমরা চাই। সে যদি কোনো রকম ষড়যন্ত্র করে বা তার জন্য কোনো লোক এই দেশে নামে, তাহলে তারা অবৈধ, এবং এই অবৈধ লোকদের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাই। এই যে লকডাউনের ডাকার প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি এবং অঙ্গ সংগঠন কিন্তু তারা এই লকডাউনের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ করছে সারা দেশে। আপনাকে আবার বলে রাখি যে আপনি জানেন যে গত 3 দিনে কিন্তু গাজীপুরে 3টি বাসে আগুন দিয়েছে এবং গতকাল কিন্তু ছাত্রলীগের 3 নেতাকর্মীকে ককটেল সহ হোতাপাড়া পুলিশ ধরেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।